তাহলে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব। প্রথমত প্রশ্ন হচ্ছে যে গুণোত্তর ধারাটাকে আমরা সমান্তর ধারা ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম যে সেখানে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে যখন কোনো ধারা সামনে এগোতে থাকে তখন ওই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলেছিলাম। অর্থাৎ যে ধারায় পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য প্রতি ক্ষেত্রে একই থাকে সেই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলেছিলাম। এবার গুণোত্তর ধারাটা হচ্ছে মূলত ধরুন 2, 4, 8, 16 যদি এরকম কোনো একটা ধারা থাকে যে ধারার ক্ষেত্রে দুটো পদের মাঝে আনুপাতিক সম্পর্ক থাকে। আনুপাতিক সম্পর্ক বলতে বোঝাচ্ছি যে দ্বিতীয় পদটিকে যদি আপনি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করেন তাহলে যদি রেজাল্টটা প্রতি ক্ষেত্রে একই হয়, যেমন এখানে 8কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হচ্ছে 2। অর্থাৎ যাকে আমরা আর বলবো, কি বলবো, যে আর, যে আর হচ্ছে মূলত রেশিও, যে দুটোর অনুপাত একই থাকবে। যেমন আমি 2 আর 4-এর অনুপাত যদি হিসাব করি 1:2 থাকবে। 4 আর 8-এর অনুপাত যদি হিসাব করি তাহলে কত থাকবে, 1:2। অর্থাৎ আমাদের এই গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখুন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ দেখুন গুণিতক আকারে সে সামনে বৃদ্ধি পেয়েছে। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যে কয়টি তথ্য মাথায় রাখতে হবে, প্রথম তথ্যটা হচ্ছে আমাদের এর মানটা মাথায় রাখতে হবে। ওই প্রথম পদ আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যা বলেছিলাম এখানেও তাই। যেমন এর প্রথম পদ হচ্ছে কত, আমার 2। আর এখানে সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত বলতে আগে যেটা অন্তর বলেছিলাম এখন সেটা অনুপাত। এই সাধারণ অনুপাত হচ্ছে আর, যেটি হচ্ছে এখানে কত, 2। ওকে, এখন আমরা যদি এই অঙ্কটি সমাধান করতে চাই তাহলে আমাদের পরীক্ষায় চাইতে পারে এর সমষ্টি কত। ওকে, যে এখানে প্রথম 7টি পদের সমষ্টি চাইতে পারে অথবা 6টি পদের সমষ্টি চাইতে পারে, যেটাই চাক আমরা সেটি বের করব। এখন এখানে যদি আমরা এই অঙ্কটা দেখি যে 6টি পদের সমষ্টি আমরা যদি বের করি, 6টি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম 6টি পদের সমষ্টি যদি আমরা বের করি তাহলে কত হবে। এখন সমষ্টি বের করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হচ্ছে এরকম, লক্ষ্য করুন যে 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের সমষ্টি সমান এ, দেখেন এখানে r⁻n - 1 r-1 এটি একটি সূত্র। এই সূত্রটা ব্যবহারের একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে আমাদের আরও একটি সূত্র আছে, সেটিও আমরা একটু দেখি। সেটি হচ্ছে 2 নম্বর সমষ্টির সূত্রটা আমরা দুটো সূত্র ইউজ করব। একটা সূত্র হচ্ছে 1 - r⁻n, আর হচ্ছে এখানে 1 - r। দেখুন এই দুটো সূত্রের মাঝে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা এরকম যে এখানে এই সূত্রটা r⁻n শুরুতে -1 আর এখানে 1 শুরুতে -r⁻n। আমাদের আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু n এর মানটাও লাগবে। n এর মান আপনারা জানেন পদের সংখ্যা, এখানে এটি হচ্ছে কত, 6, রাইট। এখন এটি কখন কোনটা ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে r এর মানটা, এই r এর মানটা যদি কত, এখানে আছে 2, r এর মানটা আছে কত, 2, অর্থাৎ r এর মান যদি আমার 1 এর চাইতে কি হয়, বড় হয়, 1 এর চাইতে কি হয়, আমাদের বড় হয়, তাহলে বড়টা r এর, অর্থাৎ আমরা এই সূত্রটাকে ইউজ করব। অর্থাৎ যেখানে r বড় হবে কার তুলনায়, 1 এর তুলনায় বড় হবে, এই সূত্রটা কখন ইউজ করব, এই সূত্রটা তার বিপরীত, যে r এর মানটা যখন 1 এর চাইতে ছোট হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে 1 ছোট হলে পরে বসবে, 1 বড় হলে আগে বসবে।
এটি হচ্ছে আমাদের সূত্রের ফ্যাক্টটা। কথাটা ক্লিয়ার? এখন যদি এই অঙ্কটা আমরা সমাধান করতে চাই, যে সমষ্টিটা যদি আমরা বের করতে চাই, প্রথম 6টি পদের সমষ্টি, তাহলে এই সমষ্টি বের করতে হলে আমার এই সূত্রটাকে ইউজ করতে হবে। যেহেতু আর এর মানটা বড়, এই কারণে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ওকে, তাহলে এই সূত্রে আমাদের এর মান হচ্ছে 2, তারপর এখানে আর এর মান হচ্ছে 2, 2 এর পাওয়ার কত 6, 2 এর পাওয়ার 6 মাইনাস আমাদের 1, এখানে 2 মাইনাস 1। আমরা যদি দেখি 2 নিচে 1 থাকা মানে কি, 2 থেকে 1 গেলে 1, তার মানে আমরা আর হরটা লিখব না, অথবা চলুন লিখে ফেলি একবার, সমস্যা কি। তাহলে এখানে 2 এর পাওয়ার যদি আমরা 6 হয়, তাহলে এটি হবে 64 মাইনাস কত 1। তাহলে এখান থেকে আমরা একটু সামনে নিয়ে আসতেছি, যে 2 ইন্টু এখানে আমাদের আসতেছে কত 63, যেহেতু 64 থেকে 1 গেলে 63, তার মানে সরাসরি আমরা গুণ লিখে দিলাম। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত 126। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত একটু কমেন্টে জানান যে আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, সূত্রটা নিয়ে আমি আবারও বলছি, যে আমাদের আর এর মান, যেমন এখানে আমরা পেয়েছি কত 2, আর এর মান কত পেয়েছি 2 পেয়েছি। এখন আর এর মান যদি 1 এর চাইতে বড় হয়, 1 এর চাইতে কি হয়, যদি বড় হয়, তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব। আর এর মানটা যদি কি হয়, বড় হয়, কার তুলনায় 1 এর চাইতে যদি বড় হয়, তাহলে এই সূত্রটাকে ইউজ করব। আর আর এর মানটা যদি 1 এর চাইতে কি হয়, ছোট হয়, 1 এর চাইতে ছোট হয়, তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব। সূত্রটা কিন্তু সেম, শুধু আর আগে থাকবে না পরে থাকবে, সেটি মূলত কথা। মনে রাখার এটা বলছি, যে আর যদি বড় হয়, তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি, রাইট? আর যদি আর মানে 1 যদি বড় হয়ে যায়, তাহলে কি 1 শুরুতে আসবে, আর 1 যদি ছোট হয়ে যায় ও পরে থাকবে, কারণ যে বড় হবে, দেখেন এখানে হচ্ছে এটি বড়, তাহলে সে বড় আগে আসছে, ছোট পড়ে গেছে। এখানে 1 বড়, তাহলে এ ছোট এ পড়ে গেছে, এটি কমন হিসাব। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ এখন বুঝতে পারবেন। এবার আমরা একটু 1-2টো অঙ্ক করি, অঙ্ক করলে আপনাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হবে। ক্লিয়ার? চলুন আমরা বইতে চলে যাই। 42 নম্বর অঙ্কটা দেখেন, 42 নম্বর অঙ্ক। বিয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখেন। 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 42 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 2 মাইনাস 4, 2 মাইনাস কত 4 যোগ 8 মাইনাস 16, এটা দিয়ে বলা হচ্ছে যে প্রথম 60টা পদের সমষ্টি বের করতে হবে। কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। ওকে, এবার তাহলে আমরা একটু কনসেপ্টটাকে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকি। প্রথমত হচ্ছে আমাদের এখানে কিসের মান বের করব? আমরা প্রথমত এর মানটা ধরব, সেটি হচ্ছে কত, এখানে এর মান হচ্ছে 2, তারপর রেশিও মানে এখানে সাধারণ অনুপাতের মানটা আমরা ধরব। এখন সাধারণ অনুপাত আমাদের এই 2 নম্বর পদকে দিয়ে তার পূর্বপদ দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করি তাহলে -2 হচ্ছে।
এবার n এর মানটা দেখব। n এর মান আমার 60টি পদ বলছে, তার মানে n হচ্ছে 7। ক্লিয়ার? আমরা এবার যে কাজটি করব, সূত্র ইউজ করব, সমষ্টি। এখন সমষ্টির সূত্রে লক্ষ্য করুন যে এখানে আমাদের -2 আসছে, ভালো করে খেয়াল করেন। -2 আমাদেরকে 1 এর চেয়ে বড় না ছোট? আমরা যদি -2 হিসাব করি আর 1 যদি হিসাব করি, নিশ্চিত 1টা আমার বড় হবে, তাই কিনা? -2টা কে আমার ছোট। তাহলে 1 যদি বড় হয়ে যায় তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র হিসেবে যেটি ইউজ করব সেটি হচ্ছে 1 - r টু দি পাওয়ার n, 1 - r। এটি হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা যদি সমাধান করতে থাকি, এর মানটা আমাদের কত? 2। 1 মাইনাস, এখানে r এর মানটা কত? -2। এখন n এর মান কত? 7। তাহলে উপরে আমার কি বসলো? 7 বসলো। ক্লিয়ার? এখন আমরা যে কাজটা করব, 1 - r এর মান -2, তাই কিনা? চলুন সমাধান করা যাক। 2, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে 1 2 কত হবে? আমার 3 হবে। ক্লিয়ার? ওকে। তাহলে 2 এর পাওয়ার 7 থাকলে আমাদের 128 হয়। এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলি, মাইনাস সংখ্যার উপর যদি ধরেন, মাইনাস সংখ্যার উপর যদি জোড় সংখ্যক পাওয়ার ঘাতটা যদি জোড় হয় তাহলে রেজাল্টটা হবে ধনাত্মক। রেজাল্ট হবে কি? ধনাত্মক। আর যদি আমার পাওয়ারটা বেজোড় হয়, লক্ষ্য করে দেখুন, তাহলে রেজাল্টটা হবে কি? ঋণাত্মক। এটা কেন হবে? কারণ 2 2 2 2 এবং 2, তাহলে এইটুকু করলে কি 4, এইটুকু করলেও কি 4, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই কারণে আমাদের জোড় সংখ্যক থাকলে ওটা কি হবে? ধনাত্মক। আর বিজোড় সংখ্যক থাকলে সেটি হবে আমাদের কি? ঋণাত্মক। কারণ 3টা 2 যদি আপনি গুণ করেন তাহলে 2 2 গুণে 4, এটি +4 আসলো, কিন্তু ওটা আসছে -2, তার মানে 4 2 গুণে -8। এই কনসেপ্টটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, খুবই বেসিক একটা কনসেপ্ট। তাহলে আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটি মাইনাস চলে আসবে। মাইনাস যদি চলে আসে, লক্ষ্য করে দেখুন, আমাদের -128 আসবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে আমি ডিরেক্টলি 128 লিখতে পারি, খুবই স্বাভাবিক। এখন 128 যদি লিখি, এবার উপরে হয়ে যাচ্ছে 129 3। আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 4 12, 3 4 12, আর হচ্ছে 3 3 9, 3 4 12, 3 3 9। তাহলে আমাদের এখানে আসছে 2 × 43, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। বললেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন। আমি একের পর এক আরও অঙ্ক করতে থাকবো, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। প্লিজ দ্রুত একটু কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ওকে। এবার তাহলে আরও একটি অঙ্ক করি। 43 নম্বর অঙ্কটি দেখুন। 43 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 43 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 + 1/3
প্লাস 1/9 এরকম একটি ধারাকে প্রথম 5টি পদের সমষ্টি বের করতে হবে। প্রথম 5টি পদের সমষ্টি বের করতে হবে। ক্লিয়ার? এখন এই অঙ্কে প্রথমত আপনার যেটি দরকার, এ দরকার। এখানে এ হচ্ছে 1, এ হচ্ছে কি 1, তারপর দরকার আর। তাহলে এখানে দ্বিতীয় পদটাকে যদি 1 দ্বারা ভাগ করেন, আলটিমেট 1/3 1, তার মানে কি আলটিমেট আমার কি হবে 1/3 হবে। তাহলে আমরা ডিরেক্টলি এখানে 1/3 লিখে ফেললাম। ওকে, আমি আবারও বলছি যে দ্বিতীয় পদ 1/3কে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে কি হবে 1/3 ইন্টু 1, তার মানে কত হচ্ছে 1/3। ডিরেক্টলি আর এর মানটা আমরা 1/3 লিখলাম। এবার আসেন আমাদের n এর মান, n সমান সমান আমাদের কত 5। এবার আমরা সমষ্টি বের করব। তাহলে সমষ্টি বের করার জন্য আমাদের কোন সূত্রটা ইউজ করব? 1/3 আর 1 এর ভিতর যদি তুলনা করেন তাহলে অবশ্যই 1 বড়, কারণ 1কে 3 দিয়ে ভাগ করলে 1-এর সাথে ছোট হবে। তার মানে 1 বড় যেখানে, সেখানে আমার এই দ্বিতীয় সূত্রটাকে ইউজ করব। তাহলে কি সূত্র? a1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r। এবার আমরা মান বসাবো। মান হচ্ছে 1, এটি 1 লিখলে না লিখলে একই কথা। তারপর আমরা লিখতেছি এখানে কত 1 মাইনাস 1/3, এখানে n পাওয়ারটা হবে কত 5, 1 মাইনাস 3। এই 1টা বাতিল করে দিই আমরা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য। ওকে, এখানে 3-এর পাওয়ার যদি 5 হয়, 3-এর পাওয়ার যদি 5 হয় তাহলে আমাদের 243 হবে। আপনি যদি মুখস্থ না থাকে এইভাবে হিসাব করতে পারেন যে 3 3-কে 2 3-এর 9, আবার 2 3-এর 9 এবং আরেকটা 3। তাহলে এটা হচ্ছে কি 81, 81 3, 3-কে 3, 3 8 24। তাহলে এটি হচ্ছে মূলত 3-এর পাওয়ার যদি 5 হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3-এর পাওয়ার 5, তার মানে 1-এর পাওয়ার যদি 5 হয় এটা সমান সমান 1ই হবে, কারণ 5টা 1 গুণ করলে 1ই হবে। 1-এর পাওয়ার যদি 3 হয় এটার রেজাল্টও 1 হবে, অর্থাৎ 1-এর পাওয়ার যাই থাক না কেন ওটার রেজাল্ট সবসময় 1 হবে। তার মানে কি এটা 1 হলো, আর এটা 123। এবার এখানে 1 মাইনাস 23 হলো, আর এখানেও রয়ে গেছে কি 1 মাইনাস 23। এবার উপরের অংশটুকু আমরা বিয়োগ করি। উপরের অংশ বিয়োগ করতে গেলে আমরা কি করব 243 লসাগু। তাহলে এখানে কত আমাদের 243, এখানে কত 1, আর এখানেও একই সেম কত 3 মাইনাস 1। তাহলে সমান সমান যা দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে 242, নিচে কত 243। তাহলে 2/3 আমরা যদি একে সাজিয়ে নিই 243, উপরে চলে যাবে 3, নিচে 2। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। কাটাকাটি করলে কি হবে, এখানে 1 2 1 121, এটি দিয়ে যদি কাটি 3 8 24, 3 1 3, তার মানে উপরে 121, নিচে হচ্ছে 81। এটি মূলত উত্তর। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন প্লিজ। দেখুন তো 44 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা। 44 নম্বর অঙ্কটা, 44 নম্বর করতে হলে একটু কমেন্টে জানান, আমি করে দিচ্ছি। না হলে 45 নম্বর অঙ্কটি আমি করব। 44 নম্বর অঙ্কটা আপনি যদি মনে করেন যে আমি করে দেওয়া উচিত তাহলে একটু কমেন্টে লিখে ফেলুন, পারবেন কিনা।
ওকে, তাহলে আমি পরের অঙ্কটাতে যাচ্ছি, অর্থাৎ 45 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। যদিও 45 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, আপনাদের হোমওয়ার্ক থাকাটাই বেটার। 45 নম্বর অঙ্কটাও আপনারা একটু দেখে নেবেন। ওকে, তবে 46 নম্বর অঙ্কটাতে সম্ভবত বইতে একটু উত্তরটা ভুল থাকতে পারে, অঙ্কটা আমি একটু চেক করে নিচ্ছি। 45 নম্বর করাবো তাই না? ওকে, ঠিক আছে, 45 নম্বরটা দেখেন। আমাদের 45 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 2 যোগ 6 যোগ 18 যোগ এরকম যে অঙ্কটা, এই অঙ্কটার প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হবে। ওকে, প্রথম 8টি পদের কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। এখন এই 8টি পদের সমষ্টি বের করার জন্য চলুন দেখা যাক আমরা অঙ্কটা এগিয়ে নিতে থাকি। আমরা এখানে এ হচ্ছে আমাদের 2, আর হচ্ছে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, এন হচ্ছে আমার 8। ব্যাস, আমরা আমাদের তথ্য পেয়ে গেলাম। এবার সমাধান শুরু করব। সমষ্টি বের করার জন্য আর এর মানটা 1-এর চাইতে বড়, তার মানে আমরা 1 নম্বর সূত্রটা ইউজ করব, যেখানে r⁻n-1 r-1 এই সূত্রটাকে ইউজ করব, কারণ এখানে 1-এর মানটা মানে আর এর মানটা 1-এর চাইতে বড়, এই কারণে বড়টা বড় জায়গায় থাকবে। ওকে, লক্ষ্য করুন আমাদের এর মানটা হচ্ছে 2 বসবে, আর হচ্ছে 3, এর পাওয়ার হচ্ছে কত? 8 -1, তাহলে 3 - 1। তাহলে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি, বুঝতে পারছেন কিনা? আমরা এটা কেটে দিতে পারি, তারপর আরও একটা লাইন লিখি, সমস্যা নেই। তাহলে এখানে 3⁸, এটার ভ্যালুটা কত হবে? 65-61 হবে, 65-61 হবে। তারপরেও আপনি চাইলে এরকমভাবে দুটো করে নিয়ে হিসাব করতে পারেন, কথা বুঝতে পারছেন কিনা? এটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে হিসাব করে নেবেন। যদি মুখস্থ থাকে ভালো, আমি সরাসরি মুখস্থই বলে দিচ্ছি, 65-61 হবে। তাহলে 65-61 যদি হয়, 1 বাদ দেব। এবার আপনাদের এই লিস্টে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম সূচকের অধ্যায়, আপনারা দেখবেন যে এই যে 2 ভিত্তিক 3 ভিত্তিক এই আইডিয়াগুলো কিন্তু আমি সূচকের চ্যাপ্টারে দিয়েছিলাম। তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলো মুখস্থ রাখবেন, কারণ এইগুলি বিভিন্ন ক্ষেত্রে আপনাদের লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাদের এই জায়গায় এটি যদি কাটি, তাহলে নর্মালি আমাদের উত্তর হচ্ছে 65-61 থেকে 1 চলে গেলে 65-60, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ওকে, 46 নম্বর অঙ্কটা দেখুন। ছয়চল্লিশ নম্বর অঙ্কটা, এখানে বলা হচ্ছে 2 যোগ 4 যোগ 8 যোগ 16। এই যে সমীকরণটা রয়েছে, এটা n সংখ্যক পদের, মানে পদ n সংখ্যক। ওকে, সবার কাছে তো শীট রয়েছে, পদের সমষ্টি। পদের সমষ্টি 254 হলে n এর মান কত? n এর মানটা কত, এটি আমাদের বের করতে হবে। এখন আমরা সমষ্টির সূত্রটা জানি। ওকে, এখন সমষ্টির মানটা এখানে দেওয়া আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সমষ্টিটা আমাদের দেওয়া আছে।
সমষ্টি দেওয়া আছে, আমাকে n এর মানটা বের করতে বলছে। n এর মানটা বলে এই যে মানটা, n এর মানটা বের করতে বলছে। আমরা প্রাথমিক তথ্যগুলো একটু বের করে নিই। প্রাথমিক তথ্যের ভিতর a হচ্ছে কত, 2। তাহলে এখানে r হচ্ছে কত, 4/2, 2। তাহলে একইভাবে আমার n দেওয়া আছে, এখন আমার সমষ্টিটা এখানে n বের করতে হবে। সমষ্টি দেওয়া আছে কত, 254। এটি হচ্ছে আমার মেইন তথ্য। এবার আমি যেভাবে অঙ্কটা সমষ্টির সূত্র ফেলে করব, তাহলে সমষ্টি সমান আমরা জানি যে এখানে যেহেতু r এর মান কে 2-এর 1-এর চাইতে বড়, এই কারণে আমরা r⁻n-1 লিখব, r-1। ওকে, এবার আমাদের সমষ্টির মানটা এখানে দেওয়া আছে 254, এই কারণে সমষ্টির মানটাও আমরা এখানে বসিয়ে নেব। আমাদের মেইনলি যা বের করতে হবে সেটি আপনারা বুঝতেই পারছেন যে এখানে এই যে n এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে এর মানটা আপনি বসিয়ে নেন কত, 2। ওকে, তারপর এখানে r এর মান কত, 2, তার মানে কি 2n-1। তাহলে এখানে 2 - 1। আমরা এই জায়গায় 254কে এই পাশে এনে ভাগ করে দিতে পারি। এই 2 দিয়ে একে যদি আমি কাটি তাহলে আমার জন্য সহজ হবে। এটি দিয়ে যদি এটি কাটি, এটি এই পাশে আনলে তো নিচে আসে ভাগই হবে। তাহলে আমার কত হবে, 12 দুগুণে 24 আর 1 7 দুগুণে 14। ওকে, তাহলে এই পাশে আমি পেলাম কি 127, আর এই পাশে 2 থেকে 1 গেলে রেজাল্ট 1। তার মানে নতুন করে লিখে আরেকটা লাইন বাড়াতে চাচ্ছি না, তার মানে 2⁴ শুধু উপরে হরটাই লিখলাম। ক্লিয়ার? এটা বিয়োগ করে এটা শেষ। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে যে এটাকে এই পাশে আনলে কত হবে, 128 হবে, ওটা থাকবে ও পাশে। তাহলে 2n, তাহলে 127-এর সাথে এটা এই পাশে আনলে কত হবে, এটা যোগ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2n এই পাশে পাচ্ছি 128। 128কে 2 ভিত্তিক যদি সাজান তাহলে সেটি হবে 2⁻7। তাহলে সুতরাং n সমান আস্তে আস্তে 7। তাহলে n সমান যদি 7 হয়, আমাদের বইতে উত্তরটা এটি দেওয়া নেই। ওকে, এই কারণে এটি একটু আপনারা সংশোধনী নিন, হয়তো অপশনে কোথাও জটিলতা আছে অথবা অন্য কোনো প্রবলেম আছে। এখানে মূলত উত্তর হবে 7। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। যে সিটের উত্তর ভুল আছে। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা একটু আজকে সরাসরি চলে যাব সিরিজ সম্পন্নকরণে। সিরিজ সম্পন্নকরণ মেন্টাল এবিলিটির অংশ হলেও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে বিসিএস এর জন্য তাহলে গুরুত্বপূর্ণ। সো আমরা একটু দেখি সিরিজ সম্পন্নকরণ আইডিয়াটা হচ্ছে এরকম আইডিয়া যে একটা অনুক্রম, এটা বিশেষ একটা দূরত্ব
মানে একটা বিশেষ একটা ছন্দে সে সামনে এগোবে। আপনার কাজ হচ্ছে ওই ছন্দটাকে খুঁজে বের করা, যে এটা কি ক্রমিক সংখ্যা হারে বৃদ্ধি পেয়ে উপরে যাচ্ছে, নাকি গুণিতক আকারে বৃদ্ধি পেয়ে উপরে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই কনসেপ্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এর জন্য সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হচ্ছে আপনাকে অনেক অনেক বেশি চর্চা করতে হবে। কারণ আপনি যদি অনেক বেশি চর্চা না করেন তাহলে এই ব্যাপারগুলোতে আপনি মানে হুটহাট করে একটা ধারা দেখলেন, মানে ক্রম দেখলেন, অনুক্রম দেখলেন, সেটিকে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, মাথা কাজ করবে না। এই কারণে আপনাকে এটা অনেক বেশি চর্চা করে করে ধীরে ধীরে এটা মানে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমি কনসেপ্টগুলো একটু পর্যায়ক্রমে শেয়ার করি। আসলে এখানে এক দুটো করলে সবগুলো আপনারাই বুঝবেন। যেমন এখানে 47 নম্বর অঙ্কটা দেখেন, আমি পাশের অংশটুকু মুছে ফেলতেছি। এখন দেখেন 47 নম্বর প্রশ্নটাতে বলা কি হয়েছে। এখানে বলা হচ্ছে যে 1, 3, 6, 10, 15, এটা মনে হয় একটু উপরে হয়ে যাচ্ছে, তাই না? একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে 1, 3, 6, 10, 15, 21 এই ধারাটির দশম পদটা আপনাকে বের করতে হবে। এই যে ধারাটি রয়েছে এই ধারার 10তম পদটা আপনাকে বের করতে হবে। তাহলে 10তম পদ বের করার জন্য আপনাকে দেখতে হবে এখানে পদ আছে কয়টা। 1, 2, 3, 4, 5, 6, তার মানে কি এখানে একটা পদ হবে 7, তাহলে এখানে একটা পদ হবে 8, আরেকটা হবে 9, আরেকটা হবে কত 10। তার মানে আপনাকে আরো 4টা ঘর ডানে যেতে হবে। কোনটা কোনটা? এটা, এটা, এটা এবং এটা। ক্লিয়ার? এই 4টা ঘর আরো ডানে যেতে হবে। এই 4টা ঘর কিসের ভিত্তিতে ডানে যাবেন? এটা হচ্ছে এই যে যতটুকু তথ্য দেওয়া আছে এখানে কি ছন্দ আকারে দেওয়া আছে সেটার ভিত্তিতে আপনাকে দেখতে হবে। আপনি যদি এখানে দেখেন 3 আর 2 এর পার্থক্য যদি দেখেন 3 আর 1 এর, তাহলে রেজাল্ট হচ্ছে আমার 2, এখানে আসতেছে কত 2। আবার যদি ধরেন এটা আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনি আপনার মতো করে দেখবেন। 6 আর 3 এর পার্থক্য যদি দেখেন, অর্থাৎ এই দুটোর পার্থক্য যদি দেখেন, তাহলে কত আসতেছে আমার 3 আসতেছে। আবার যদি এই দুটোর পার্থক্য দেখেন, মানে আমি কনসেপ্টটাকে আরো সুন্দর করে একটু দেখাচ্ছি যাতে দাগ বুঝতে আপনাদের সুবিধা হয়। ধরেন এটার পার্থক্য আমরা এখানে পেলাম কত 2। ক্লিয়ার? একইভাবে আমাদের এখানে এটার পার্থক্য আমরা পেলাম কত 3। একইভাবে আমরা যদি এই 6 থেকে 4 এর পার্থক্য দেখি, 10 থেকে 6 এর পার্থক্য দেখি, তাহলে এটি হচ্ছে আমার 4, এটি কত 4। একইভাবে আমি যদি 10 আর 15 পার্থক্য দেখি 5, এবং 15 আর 21 পার্থক্য যদি দেখি তাহলে হচ্ছে 6। এখান থেকে আমরা একটা চমৎকার কনসেপ্ট পেলাম। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে এখানে যে বৃদ্ধির হারটা এটা ক্রমিক সংখ্যা অনুসারে 2, 3, অর্থাৎ সময় যত গেছে 1 করে বেশি বৃদ্ধি পেয়েছে, রাইট? 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6, 6 এর সাথে 4 যোগ হয়ে 10, 10 এর সাথে 5 যোগ হয়ে কত 15। এই যে আপনি ছন্দটা পেলেন, তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটা যখন আপনি বের করবেন এখানে 7 যোগ হবে এর সাথে, এটি যখন বের করবেন এখানে 8 যোগ হবে, এখানে 9 আর এখানে 10 যোগ হবে। ওকে, দেখেন আবারও আমি একটু বলছি যে এই যে 15-র সাথে 6 যোগ হয়ে আমার কত হয়েছে, এখানে 21 হয়েছে।
তাহলে এবার 21-এর সাথে এই 7 যোগ হয়ে আমাদের এই জায়গাটায় হবে কত? 28। এখন ওই 28-এর সাথে আমার 8 যুক্ত হয়ে আমার কত হবে? 8 8 6 16 6 হাতের 1 3 36। তাহলে এটি হচ্ছে আমার 36। এখন এই 36-এর সাথে আমার 9 যুক্ত হয়ে পরেরটা আসবে। তাহলে 9 10 15 5 হাতের 1 3 4, তার মানে এটি আস্তে আস্তে আমার কত? 45। এরপরে এই 45-এর সাথে আমার 10 যোগ করে আমার আসবে কত? 55। তার মানে কি এটি হচ্ছে আমার 55। তার মানে আমাদের প্রশ্নে চেয়েছিল এই দশম পদটার মান কত। তাহলে দশম পদটার মান আমরা পেলাম কত? 55। তাহলে উত্তর হচ্ছে যে দশম পদ হচ্ছে কত? 55। এটি হচ্ছে উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে 48 নম্বর এবং 49 নাম্বার সেম। বলেন আমি কিছু কিছু সিরিজ মানে রেখে যেতে চাচ্ছি যাতে করে আমাদের একটু সময় সেভ হয়, না হয় অনেক দীর্ঘ সময় ক্লাস হয়ে যাবে। ওকে, আপনারা কি বলেন? এখানে শর্টকাট ওয়েটা বের করা যাবে, কিন্তু সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না, কারণ প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন শর্টকাটে গেলে আপনি গুলিয়ে ফেলবেন। কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে প্রতিটার ক্ষেত্রে যদি শর্টকাট বের করতে চান তাহলে আপনি গুলিয়ে ফেলবেন, কারণ এখানে এমন একটা কনসেপ্ট যে প্রতি ক্ষেত্রে আমাদের এখানে ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেয়েছে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমরা যদি চিন্তা করি, লক্ষ্য করেন 1 থেকে যদি 10 পর্যন্ত চিন্তা করি, কিন্তু এটাও কিন্তু অনেক বেশি এক্সপার্ট না হলে অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করবেন। কারণ এই যে 1-এর পর আমার কত ছিল? 3 6 এভাবে ছিল, এভাবে দশম পর্যন্ত ছিল। তাহলে এই যে একটা থেকে যে আরেকটার পার্থক্য, এখানে আমাদের 2 করে ছিল, তাই না? 2 3, তার মানে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের সমষ্টি নির্ণয়ের কনসেপ্টটা কি ছিল? যে n+1/2। তাহলে যেহেতু এখান থেকে এটা 1 থেকে হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? 2 থেকে। যেটাই হোক আমাদের 10টা পদ, তাহলে 10 আর কত? 11। তাহলে কত? 5 5 11 কত? 55। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা হবে যদি আবার 1 থেকে হয়। 1 থেকে হলে আবার অতিরিক্ত আমাকে যোগ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার কাছেও এটি জটিল মনে হয় আপনার কাছে, কারণ হচ্ছে যখন নতুন নিয়ম আসবে তখন এটা গুলিয়ে ফেলবেন। আমি যখন বুঝাবো তখন ভালো লাগবে, কিন্তু যখন পরবর্তী নতুন নিয়মে যাব তখন এটার সাথে আপনি দ্বন্দ্ব করে ফেলবেন। এই কারণে আমার মনে হয় যে এগুলিতে না যাওয়াই ভালো। একটা অঙ্ক, 20টা অঙ্কের ভিতরে একটা অঙ্ক একটু 1 মিনিট সময় দিলেন, সমস্যা কি? আপনি তো প্রচুর অঙ্কই শর্টকাটে করতে পারতেছেন, তাই কিনা? যেগুলিতে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এগুলি একদম জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। এখানে কোনো শর্টকাট ইউজ না করাই ভালো। আমার মনে হয় আমি কথাটা বুঝাতে পেরেছি। ওকে, এবার 50 নম্বর অঙ্কটা দেখুন। 50 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? আমাদের 50 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 3 7। এরপর বলা হচ্ছে মাঝখানে একটা শূন্যস্থান রয়েছে 21 31।
43। এই ধারাটির মধ্যবর্তী সংখ্যা কত? এদিকে আছে 3টা, রাইট, এদিকে আছে 3টা। তার মানে সহজ কথা হচ্ছে এই মাঝখানের মানটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে সহজ কথা। ক্লিয়ার? ওকে, এখন যদি এই অঙ্কটা লক্ষ্য করে দেখেন যে এই অঙ্কটা কি ছন্দের সামনে এগিয়ে এসে, সেটা কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি যদি নর্মালি দেখেন, নর্মালি বিয়োগটা করবেন, না হলে আরও যতগুলি আমি উপায় শেখাবো সবকটা উপায় আপনি এক চক্করে একটু চিন্তা করবেন। তবে চর্চা করার অভ্যাস থাকলে আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি দেখা মাত্রই বুঝে ফেলবেন যে আসলে কনসেপ্টটা কি। তাহলে এখানে 2, এখানে 4 লক্ষ্য করেন। আপনি যদি এইটুকু লক্ষ্য করে দেখেন যে এখানে কত, আপনার 10, রাইট। আর এখানে যদি লক্ষ্য করে দেখেন এখানে হচ্ছে কত, 12। দেখেন একটা জিনিস কিন্তু এখানে আপনি ভালোই বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে এটা যদি আমি ধারাবাহিকভাবে চিন্তা করি, এখান থেকে যদি এটাকে চিন্তা করি, তাহলে এখানে দেখেন 2 করে যেহেতু বাড়তেছে, 2, 4, 6, তাই কিনা? তাহলে এই জায়গায় একটু টেস্ট করে দেখেন যে 6 আর 7 কত হচ্ছে, 13 হচ্ছে। তাহলে এবার 13-র সাথে এখানে কি 8 যুক্ত হয়ে 21 হচ্ছে? হ্যাঁ, দেখেন 13-র সাথে যদি 8 যোগ করি তাহলে আমাদের 21 হচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে নিশ্চিত করে বলা যায় যে আমাদের মধ্যপদ যেটি, এটি কত হবে, 13 হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আবারও বলছি, এগুলো কিন্তু সব চর্চার উপর নির্ভর করবে। আপনি যত বেশি চর্চা করবেন দেখা মাত্রই তত দ্রুত বেড়ে যাবেন। আর যখন আপনি বারবার চর্চা করবেন তখন দেখবেন যে ঘুরে ফিরে কিছু অঙ্কই আসতেছে, তখন আর এগুলি আপনার সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে কত, 13। একটু আমাকে কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। হ্যাঁ, একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি তাহলে পর্যায়ক্রমে, আপনি যদি 51 নম্বর অঙ্কটা দেখেন, 51 নম্বর অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। তবে এই সেম অঙ্ক হোমওয়ার্ক থাকলো, তবে উত্তর হয়তো ভুল হতে পারে। আপনারা আনসারটা একটু দেখে নেবেন, হয়তো 92 হয় কিনা একটু খেয়াল করে। তো 51 নম্বরটা আপনারা দেখবেন। আমি 52 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলতেছি। 52 নম্বর অঙ্কটিতে এখানে কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে নিচের সংখ্যা সিরিজের শেষের সংখ্যাটা কত হবে। নিচের সংখ্যা সিরিজের শেষের সংখ্যাটা কত হবে? 52 নম্বর। এখানে প্রথমত আছে 4, তারপর হচ্ছে কত, 6, তারপর হচ্ছে 10, এরপর হচ্ছে 18, তার মানে এরপর শেষেরটা, তার মানে আর একটা গড়ের ক্ষেত্রেই হলো, অর্থাৎ এই শেষের ঘরটা সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে। এখন প্রথমত যে কাজটা করবেন, আপনি দেখেন পার্থক্যটা, দেখেন পার্থক্য থেকে কোনো কিছু পাচ্ছেন কিনা। এখানে কত, 2, তাহলে এখানে এইটুকুতে হচ্ছে 4, আবার এইটুকুতে হচ্ছে 8। দেখেন আগের যে সিরিজটা ছিল 2, 4, 6, এভাবে বৃদ্ধির হারটা এরকম ছিল। এর আগের অঙ্কটা করলাম যেখানে, সেখানে বৃদ্ধির হারটা এরকম ছিল। এটাকে বলতে পারি যে ক্রমিক জোড় আকারে বৃদ্ধি ছিল। কি আকারে বৃদ্ধি ছিল? ক্রমিক জোড় আকারে বৃদ্ধি ছিল। আগের যে অঙ্কটা করেছিলাম, এই যে দেখেন 2, 4, 6, 8 ক্রমিক জোড় আকারে বৃদ্ধি ছিল। কিন্তু দেখুন এখানে কিন্তু ক্রমিক জোড় আকারে না, কারণ 2, 4-এর পর কিন্তু 6 আসে নাই, আসছে কত, 8। তার মানে এটি আমার দেখেন 2-এর গুণিতক আকারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। কিভাবে? 2 এর পর 2 দুগুণে 4, এরপর 4 দুগুণে 8, তার মানে কি প্রতিবার 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে, রাইট? তাহলে প্রতিবার যদি 2 গুণ করে বৃদ্ধি পায়, তাহলে স্বাভাবিকভাবে এর পরেরটা কত হবে? 4-এর পর 8, এরপর স্বাভাবিকভাবেই আমার কত বৃদ্ধি পাবে? 16 বৃদ্ধি পাবে।
তাহলে 16 যদি বৃদ্ধি পায় আমাদের আলটিমেট এখানে দাঁড়াচ্ছে কত? 18 আর 16 আমরা যদি যোগ করি তাহলে 10, 14 4 হাতের 1 3। তাহলে আমাদের এই জায়গায় যে সংখ্যাটা বসতেছে এটি হচ্ছে 34। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 34। উত্তর হচ্ছে কত? 34। একটু কমেন্টে জানান যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে আমরা তাহলে পরবর্তী আরো একটা অঙ্কে যাচ্ছি। সেটি হচ্ছে সরাসরি 62 নম্বর অঙ্ক। এখন দেখেন 62 এর পূর্বের যে অঙ্কগুলো এগুলো আপনারা করে নেবেন একদম যে নিয়মটা দিলাম এই একই নিয়মে 61 পর্যন্ত আপনারা সমাধান করতে পারবেন। তাহলে এটি হোমওয়ার্ক থাকলো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটি পরবর্তীতে দেখব। ক্লিয়ার? তাহলে এবার 62 নাম্বারটা দেখব। তাহলে 62 নাম্বার অঙ্কটাতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 0 3 8 15 24 35 এই ক্ষেত্রে একটা শূন্যস্থান, আরেকটা শূন্যস্থানের পর গিয়ে আরেকটা শূন্যস্থানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। ওকে, যে ওই স্থানটাতে আসলে কত বসবে, এটা 35তম বিসিএসে লিখিতের প্রশ্ন ছিল। ওকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ নবম পদটা আমাকে এখানে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে নবম পদ বের করার জন্য আগে দেখতে হবে এখানে আমাকে কি ছন্দটা ফলো করা হয়েছে সেটি দেখতে হবে। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে যদি 3 থেকে 0 বাদ দেই তাহলে 3ই থাকতেছে। ওকে, তাহলে পার্থক্য এখানে 3। 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে পার্থক্য হচ্ছে 5। তাহলে 15 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে পার্থক্য 7। কিছু কি বুঝতে গেস করতে পারতেছেন? তার মানে এখানে 7, এখানে হচ্ছে আমার কত? 9। ক্লিয়ার? আর এখানে হচ্ছে আমার কত? 11। তাহলে এই জায়গাটায় আমাদের কত হবে? 13। কিছু কি বুঝতে পারলেন? যে আমাদের যেমন একটা অঙ্কে করেছিলাম বৃদ্ধিটা ছিল ক্রমিক জোড়, আর এবারের বৃদ্ধিটা হচ্ছে আমার ক্রমিক বেজোড়। অর্থাৎ এবারের বৃদ্ধিটা হচ্ছে আমাদের কি? ক্রমিক এবারের বৃদ্ধিটা হচ্ছে আমাদের ক্রমিক বিজোড় আকারে। ওকে, যেহেতু ক্রমিক বিজোড় আকারে তার মানে আমাদের এই জায়গাগুলিতে একটু হিসাব করতে হবে। তাহলে 15 পরীক্ষার হলে শুধু বের করার পরে এখানে একটু হিসাব করবেন, 15 যোগ 13 তাহলে 84। তাহলে এটি হচ্ছে আমার 48। তাহলে এই জায়গায় আমাদের 15 যুক্ত হবে। তাহলে এর সাথে 15 যদি যোগ করি 8 5 13 3 5 6, তাহলে এটি হবে 63। তাহলে 63-র সাথে আমাকে আরও 17 যোগ করতে হবে। তাহলে 17 যোগ করলে 0, হাতের 1 এখানে কত? 10 10 এর 0, হাতের 1 2 8। তাহলে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 80। রেজাল্ট হচ্ছে কত? 80। তার মানে এই জায়গাটায় আমার যে উত্তর হবে সেটি হচ্ছে 80। ক্লিয়ার? তাহলে এখানে কি বুঝলেন? আমি ব্যক্তিগতভাবে যা বুঝি যে
এই জিনিসগুলোকে আপনাকে অনেক বেশি চর্চা করে আয়ত্ত করতে হবে, যাতে এক দুটো ছন্দ দেখলেই বুঝতে পারেন। কারণ হাতে গোনা দু একটা কঠিন ছন্দ আছে, সেগুলির বাইরে বাকিগুলি দেখা মাত্রই আপনি চিনবেন। কথাটা ক্লিয়ার? ওকে, প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে 63 নম্বর অঙ্কটাও আপনি করবেন। একটু দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা একটু পরবর্তী ধাপে যাচ্ছি, অর্থাৎ ফিবোনাক্কি ধারা বা ফিবোনাচ্ছি যাই বলেন, এই ধারাটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত যে ফিবোনাচ্ছি বা ফিবোনাক্কি যাই বলেন, এই ধারাটা মূলত কি? এই ধারাটা হচ্ছে, ধরেন আপনি প্রথম পদ 1 এবং পরের পদটা হচ্ছে কত? 1। মানে আমি এটা যেহেতু অনুক্রম আকারে লিখব, ওকে, তাহলে এইটা 1, পরেরটাও 1, এর পরেরটা 2 হবে। মানে বিষয়টা হচ্ছে যে পূর্ববর্তী দুটো পদ যোগ করে, পূর্ববর্তী দুটো পদ, কয়টা পদ? দুটো পদ যোগ করে পরের পদটা পাবেন। তাহলে এবার এর পরেরটা পেতে গেলে এই পূর্ববর্তী দুটো পদ হচ্ছে কত? 1 আর 2, তাহলে আপনি পরের পদটা পাবেন। এবার যদি এর পরের পদটা পেতে চান তাহলে আপনাকে এই দুটো পদকে যোগ করতে হবে। তাহলে 2 যোগ 3, তাহলে পরেরটা পাইলেন 5। তাহলে এবার 5 পাওয়ার জন্য আপনাকে কি তারপরের পদটা যদি পেতে চান তাহলে এই পূর্বেরটাকে যোগ করতে হবে। ক্লিয়ার? এর পূর্বে দুটোকে যুক্ত করতে হবে। একইভাবে আপনি লক্ষ্য করে দেখেন, তারপরেরটা পাওয়ার জন্য এটা যোগ করতে হবে। ক্লিয়ার? এবার যদি আপনি তারপরেরটা পেতে চান তাহলে এই আগের দুটোকে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 8, 12, 20, 21। ক্লিয়ার? এভাবে আপনি যদি তারপরেরটা পেতে চান তাহলে আবার এই দুটো যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? এখানে 4, এখানে কত? 3। ক্লিয়ার? এভাবে আপনি যদি আরো সামনে আরো যেতে চান যেতে পারেন, তাই কিনা? তাহলে আমরা এই দুটো যোগ করে 3, 34 পেলাম। এবার যদি এর পরে আরো যেতে চাই তাহলে আমার 34 আর 21 যোগ করলে কত হবে? 55। কথা বুঝতে পারছেন কিনা? আপনি চাইলে আরো যেতে পারেন, তাই কিনা? তবে 64 নম্বর অঙ্কে সম্ভবত কয়টা পদ গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, অর্থাৎ 10টা দশম পদের মানটা চেয়েছে। তাহলে দশম পদের মান চাইলে আমরা আর সামনে এগোচ্ছি না, আমরা এটাই দেখি। তাহলে আমাদের দশম পদের মান হচ্ছে, দশম পদটা হচ্ছে মূলত আমার 55। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটি হচ্ছে আমার দশম পদ। বলেন ফিবোনাকি ধারাটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন এবং এই ধারার সমস্ত অঙ্কগুলোই আপনি পারবেন। বিশেষ করে 70 পর্যন্ত আপনি সমাধান করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, ওকে, তাহলে আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, 71 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 71 আমাদের আজকে একটু বেশ সময় লেগে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন।
71 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে বলা হচ্ছে নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। আমি আগে ক্রমটা লিখে ফেলি, 3, 8, 6, 14। এই প্রশ্নটা এটাকে বলা হচ্ছে, এখানে কে বসবে, 20, তারপর হচ্ছে কত, 12। লক্ষ্য করেন, এটা কিন্তু এমনিই বোঝা যাচ্ছে যে স্বাভাবিক আমরা এতক্ষণ যে ছন্দগুলো ফলো করলাম এরকম কিন্তু ঊর্ধ্বগতি কোনো মনোভাব এখানে দেখা যাচ্ছে না। দেখেন 3, 8, 6 এবড়ো থেবড়ো মনোভাব। তখন দেখা যাচ্ছে এখানে এই ক্ষেত্রে আপনাকে আরও একটু গভীরভাবে চিন্তা করতে হবে। তবে আমি আবারও বলছি, যখন সব কটা পদ্ধতি আপনি মোটামুটি চর্চা করবেন তখন দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? দেখা মাত্রই মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ইউজ করা উচিত। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমাদের কি ধারাটা রয়েছে সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, এখানে 14 আছে। ওকে, চলুন আমরা ক্লাস কন্টিনিউ করি। 3 আছে, 6 আছে, 8 আছে, 14 আছে। এদের ভিতর কিন্তু একটা কনসেপ্ট আপনি হয়তো পেতে পারেন যদি সামনে আগান। এই মাঝখানে আমার একটা সংখ্যা নাই, এই সংখ্যাটা নাই। তার মানে দেখেন, আপনি যদি এই বিজোড় সংখ্যাটা দেখেন তাহলে এটার সাথে এটার সম্পর্কটা যদি একটু খুঁজে দেখেন, তারপর জোড় স্থানের সাথে এটা কিন্তু কমপ্লিট আইডিয়াটা এখানে দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই আইডিয়াটা কমপ্লিটলি দেওয়া নেই, তাই কিনা? বিজোড় স্থানের আইডিয়াটা আপনি হয়তো ভাবতে পারেন যে এইভাবে কেন আপনি চিন্তা করতেছেন। এইভাবে করতেছি না, আমার অভিজ্ঞতার আলোকে আমি সেভাবে চিন্তা করতেছি। কারণ আমি দেখতেছি স্বাভাবিকভাবে যে কোটা আমি ধারা জানি এর মাঝে ওই ছন্দগুলো নেই। এখন আপনাকে বোঝানোর পর আপনিও বুঝতে পারবেন যে ঠিক আছে, হ্যাঁ এটা এভাবে আমাকে চিন্তা করতে হবে। কারণ এই যে দেখেন এখানে 3, 6, তারপর এটা আমাকে বের করতে হবে। তার মানে তার আগে দেখতে হবে যে এখানে এটা একটা কমপ্লিট আইডিয়া, এই আইডিয়াটা কি আছে। এই আইডিয়া যদি দেখেন যে এই দুটোর মাঝে 14 থেকে 8 চলে গেলে কত, 6। 20 থেকে 14 যদি চলে যায় তাহলে রেজাল্ট হচ্ছে আমার 6। ওকে, অর্থাৎ 20 থেকে 14 চলে গেলেও 6, 14 থেকে 8 চলে গেলেও আমার কত, 6। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এটার কনসেপ্টটা কি আসতেছে। 6 থেকে 3 গেলে 3, তাহলে অথবা 3-এর সাথে যদি আমি 3 যোগ করি, আমি যদি এভাবে দেখি, যোগ করে যাই বিয়োগ না করে, যেহেতু আমাদের সামনে আগাতে হবে, তাহলে এটা 8-এর সাথে আমাদের 6 যোগ করে হচ্ছে কত, 14, আর 14-র সাথে 6 যোগ করে হচ্ছে আমার কত, 20। আর এই কনসেপ্টে যেটা আসতেছে 3-এর সাথে 3 যোগ করে আমার আসতেছে 6। তাহলে স্বাভাবিকভাবে 6-এর সাথে, লক্ষ্য করে দেখেন, স্বাভাবিকভাবে 6-এর সাথে কত যোগ করতে হবে সেটি কিন্তু মূল প্রশ্ন। এখানে আমি এই কনসেপ্টটাকে আরও একটা কনসেপ্টের সাথে কম্পেয়ার করতে পারবো। সেটা হচ্ছে যে দেখুন যেটাই বসায় এখানে কি প্যাটার্ন নিব সেটা অবশ্যই এই লাস্টেটার সাথে মিলতে হবে। ক্লিয়ার? এর সাথে এটা এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা মিলতে হবে। শুধু আপনি এখান থেকে ধরেন নিলেন, এটা মিললো কিন্তু ওটা মিললো না, এটা হবে না। আমি চেহারা দেখে বুঝতেছি এখানে 3, এখানে 9, এখানে 12 হলে হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন 3 বৃদ্ধি করলে আমার 8 সাথে ফাইনালি মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে 12, তাহলে এখানে 9 হলে আমাদের কোনো আপত্তি হচ্ছে না। অর্থাৎ প্রতি ক্ষেত্রে যদি আমি 3 বৃদ্ধি করি তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
আর এখানেও দেখা যাচ্ছে আমাদের নিচেরটার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কত 6, প্রতি ক্ষেত্রে কত 6। বলেন বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই প্রশ্নবোধক স্থানে আমার 9 হবে। তার মানে আপনি ইচ্ছে মতো এখানেই কোনোটা বৃদ্ধি করলেই হলো না। ধরেন এখানে 3, এখানে 6 বৃদ্ধি করলেন, এটা হবে না, কারণ 3-এর পর 6 বৃদ্ধি করলে তো এখানেই আমার কি হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। আমার পরে কিন্তু 12 দেওয়া আছে। বলেন একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। কঠিন অবস্থা, আরো অনেক অঙ্ক রয়েছে। আমি 1-2টো অঙ্ক একটু পাস করে যাই, নচেত শেষ করা সম্ভব না। আপনারা 72 নম্বর অঙ্কটা করবেন, আমি 73 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তৃতীয় আপু বলেছেন জটিল মনে হচ্ছে স্যার। আসলে জটিল মনে হচ্ছে কথা সত্য, কারণ হচ্ছে এটা অভিজ্ঞতার অভাব। আপনারা যখন অনেকবার চর্চা করবেন তখন দেখবেন যে এই টাইপের একটা ছন্দ রয়েছে, তখন আপনার কাছে এটা জটিল মনে হবে না। আর দেখুন এখানে কিন্তু ইচ্ছে মতো আমি বৃদ্ধি করতে পারিনি, আমাকে এটার সাথে কম্বিনেশন রেখে আমাকে বৃদ্ধি করতে হয়েছে। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। ওকে, চর্চা করতে থাকেন। ইনশাল্লাহ প্রবলেম সলভ ক্লাসে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমরা সেটিও দেখব। এখানে খুব একটা বেশি সময় লাগবে না, আমি কয়েকটা কনসেপ্ট শেয়ার করেই ক্লাসটা শেষ করব, যাতে করে আপনাদের অপেক্ষায় না থাকতে হয়। আপনারা পরবর্তীতে সমস্যা থাকলে প্রবলেম সলভ ক্লাসে জিজ্ঞাসা করে নেবেন। ওকে, আমি 73 নাম্বারটা দেখছি। 73 নাম্বারটা দেখেন। না, আমি কোনোটা বাদ দেব না ভাইয়া, সেটা হচ্ছে যেগুলি সেম টাইপের এগুলি আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি, যাতে করে আপনাদেরও তো একটু চিন্তা করার সুযোগ পেতে হবে। তারপর যেগুলি না পারবেন সেগুলির জন্য তো আমি থাকবই। ওকে, 30, এরপর হচ্ছে 40, 20, আবার হচ্ছে কি 30। এরপর আমাকে এই জায়গায় বসাতে হবে, শূন্যস্থানে কিছু একটা বসাতে হবে। ওকে, এখন শূন্যস্থানে আপনি কি বসাবেন দেখেন। এই অঙ্কে ধারার কনসেপ্টটাকে আপনাকে আগে বুঝতে হবে যে কোনটার সাথে কি যাচ্ছে। আমি যদি এটার সাথে ধরেন এটাকে চিন্তা করি, তাহলে দেখেন 50 থেকে 40 যাওয়া মানে -10 কম, রাইট? মজার ব্যাপার হচ্ছে এটার সাথে এই বিজুরটাও চিন্তা করলে দেখতে পাচ্ছি যে -10 কম। বুঝতে পারছেন কিনা? এখন আমরা দেখি এই জোড় স্থানেরটা দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি -10 কম। তাহলে আমাদের যেহেতু আর কোনো শর্ত এরপরে নাই, তার মানে এই স্বাভাবিক শর্তটাকে আমরা নেব। মানে যখন আরও কোনো পরে সংখ্যা থাকবে, আমার পদ থাকবে, তখন সেগুলির সাথে ম্যাচিং করে নেব। এখন যেহেতু এই স্বাভাবিক যে ছন্দটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনুসারেই আমরা পরেরটা নেব। কথাটা ক্লিয়ার? তাহলে এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে আরও 10 কমে আমাদের উত্তর হবে কত? 10। আমাদের উত্তর হবে কত? 10। ক্লিয়ার? তাহলে আমাদের 30, 20, 10, 50, 40, 30। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আসলে আপনাকে আমি আবারও বলছি যে আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে, এবং চর্চা করতে করতে এই ব্যাপারগুলো আয়ত্ত করতে হবে। কথাটা ক্লিয়ার? ওকে,
এবার আমরা এরপরে আরো একটা অঙ্ক দেখি, তাহলে আপনাদের মানে এগুলি পরে চর্চা করতে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, পরের অঙ্কটা 74 নাম্বারটা দেখেন। 74 নাম্বারটা অথবা 75 নাম্বারটাও দেখতে পারেন। 74 নাম্বারটাও দেখি, দেখলে তো আর ক্ষতি নেই। 2 4 3 7 4 10 5। এরপরে আমাকে এবার বলা হচ্ছে দশম। এই দশম বলা হচ্ছে যে দশম পদের মানটা বের করতে হবে। আমাদের এর আগে দেখতে হবে এখানে পদ কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা। ওহ, আমাদের তাহলে আরো বেশ কয়েকটা বের করতে হবে। এটাই প্রবলেম, মানে যখন বেশি থাকে তখনই এটা একটা প্রবলেম, যে আপনাকে অনেকক্ষণ কাজ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে 1টা 2টা 3টা, আরো 3টা কনসেপ্ট আমরা এখানে দাঁড় করালাম। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখব যে আসলে এখানে ধারাটা কি অবস্থায় আছে। আমরা যদি এটাকে দেখি, দেখব যে +1 আছে, এটার ক্ষেত্রেও +1, তার মানে আমরা একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি। এটার ক্ষেত্রেও আমাদের +1, তাই কিনা? ওকে, তাহলে এখানের কনসেপ্টটা দেখি, নিচের কনসেপ্টটা কি। এটার ক্ষেত্রে আমাদের +3, এখানেও আমরা দেখতে পাচ্ছি +3, তার মানে কনসেপ্টটা সেম। পরে যেহেতু লাস্টে কোনো সংখ্যা নেই, সো এখানে এইটুকুতে যে শর্ত পেয়েছেন আপনি এই শর্ত দিয়েই পরেরটা সমাধান করবেন। তাহলে আমরা এটার পরে আমরা, এটা হচ্ছে 5 নাম্বার, তাই না? তাহলে এটার পরে আমরা পাবো এটা, তাহলে +3 যদি হয় এটা হবে 13। ওকে, এটার পরে আমরা পাবো এটা। ক্লিয়ার? এটা যদি হয় তাহলে এটি হবে আমাদের কত? 16। এখন আপনি চাইলে উপরেরটা বের করতেও পারেন, নাও পারেন, কারণ আপনার তো লাস্টেরটা পেয়ে গেছেন, দশম পদটা পেয়ে গেছেন। তবে এটাকে যদি আপনি আগান তাহলে এই জায়গায় এখানে কত আসবে? 6 আসবে। ক্লিয়ার? কারণ এখানে প্রতিবার কত 1 করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার দরকার এই এটির লাস্টে 16 উত্তর। হ্যাঁ, এই ম্যাথগুলোতে কোনো মজা নেই, আমি মজা দেওয়ার চেষ্টা করছি না, কারণ হচ্ছে যে এখানে চর্চা করে, আমি নিজ থেকেই বলতেছি আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে। ক্লিয়ার? তবে আমি কিন্তু গণিতগুলো যথেষ্ট সাজিয়ে দিয়েছি যে কোন টাইপের কতগুলি টাইপ হতে পারে, আপনাদের এই টাইপগুলো একটু অনুসরণ করতে হবে। বলেন এটা বুঝতে পেরেছেন কিনা? প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি পরের অঙ্কটাও করব। আপনারা ভিডিওটা বারবার দেখবেন আর অনেকবার চর্চা করেন, চর্চা না করলে আসলে এই ব্যাপারে তো আপনার আইডিয়া তৈরি হবে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনার অভিজ্ঞতার ঝুলিটা বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কঠিন লাগবে। ক্লিয়ার? অনেক বেশি একটু চর্চা করতে হবে ভাইয়া। তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। 75 নাম্বার। 75 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 2 3 1 4। এই ক্ষেত্রে আমাদের নবম পদ চেয়েছে, চিন্তা করে দেখেন। 1 2 3 4, এটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। বুঝলেন?
এত লম্বা পথ হাঁটাটাই তো কঠিন, তাই না? তারপরেও আপনাকে হাঁটতে হবে, কিছু করার নেই। তবে একটা সত্য, এরকম যদি লাস্টে কোনো ধার মানে পদ না থাকে, তাহলে এইটুকুতে শর্ত বের করে সামনে আগানো যায়। এটা হচ্ছে সহজ, শুধু ক্যালকুলেশনটা আপনার হয়তো সময় লাগতে পারে। যেমন আমি যদি এটি দেখি, সরি, তাহলে এখানে -1, তার মানে এখানে যদি পড়ে যাই, আগে এটাকে দেখি, নিচেরটা দেখি, নিচেরটা দেখেন, এখানে +1। তার মানে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি, যেহেতু আমার আর কোনো কিছু নেই। এটা হচ্ছে মজার ব্যাপার, যে যখন অল্প কয়েকটা থাকবে তখন শর্তটা যা পাবেন এটাই ঠিক, তখন আপনার জন্য জটিল না, অঙ্কটা সহজ। কিন্তু কিছু ক্ষেত্রে জটিল হয়, কিন্তু এইসব ক্ষেত্রে অঙ্কগুলি কিন্তু বেশ সহজ, কারণ এখানে যে ছন্দটা পাচ্ছেন ওটা দিয়ে সামনে আগাচ্ছেন। ক্লিয়ার? ওকে, দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলছি, এগুলি কিন্তু অ্যাব্রো থ্যাব্রো, কারণ 2 এর পর 3 4, এমনি 2 4 3 7, দেখেন অ্যাব্রো থ্যাব্রো 2 3 1 4। এই অ্যাব্রো থ্যাব্রো কনসেপ্টগুলো দেখলেই আপনি আপনার মতো করে চিন্তা করবেন, এইভাবে চিন্তা করবেন। আমি টোটাল আলোচনাটা শেষ করি, তারপর আমি পাশাপাশি আপনাদের আইডিয়া জেনারেটে কথা বলতেছি। তাহলে এখানে একের পর, তাহলে -1 যদি হয়, -1 যদি হয় আমাদের, তাহলে -1 হলে এখানে হবে 0। তারপর এক ঘর পর আসবে এটা, তারপরের ঘর এটা, তার মানে একটাকে আগায় নিলেই আমাদের হয়ে যাচ্ছে, আমরা নিচেরটা না আগালেও চলবে। ক্লিয়ার? আমরা জাস্ট যদি এখান থেকে এটা আসলো, তাই কিনা, চলুন দেখি আসলে আমরা কোথাও মিস্টেক করতেছি না তো। ওকে, তাহলে এখান থেকে 4, তাহলে 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা হবে আমার 5। 5-এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে এটা হবে আমার 6। ওকে, এখন আমাদের এখানে ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 2 3 1 4। ওকে, চলুন আগাতে থাকি, না আগালে বুঝবো কিভাবে। এবার দেখেন, তাহলে এই জায়গায় যদি আমরা লক্ষ্য করে দেখি, যে এই জায়গায় যদি আরও -1 আপনি বাদ দেন, তাহলে তো নেগেটিভে চলে যাচ্ছেন, -1-এ যাচ্ছেন। তাহলে এই জায়গায় গেলে -2 চলে আসতেছে। কি আসতেছে? -2 চলে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমাদের যে উত্তর চলে আসতেছে লাস্ট বর্ডারে, সেটা হচ্ছে কি -2। তার মানে আমরা শুধু উপরেরটা বের করলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের উপরেরটা বের করলেই হয়ে যাচ্ছে, আমাদের আর নিচেরটা না বের করলেও চলবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। আমাদের 9 নম্বর ম্যাথটা হচ্ছে মূলত আমার এখানে কি, ও সরি, নবম পদ -2। তাহলে এখানে এই নিয়মে 76 77 78 79 80, আমি কিছু এখন একটু রেখে যাই, তবে 81 নম্বর অঙ্কটা সম্ভবত একটু দেখিয়ে দেওয়া উচিত। 81 82 84। ওকে, ওকে, থ্যাংক ইউ। যে আমরা কিছু অঙ্ক আপনাদের কাছে রেখে যাব, আপনারা একটু এগুলি চর্চা করবেন। চর্চা না করলে আলটিমেট আয়ত্তে আসবে না, আর সবচেয়ে বড় কথা, সমস্যা হলে আমি তো পরবর্তীতে কথা বলবোই। তাহলে এইটুকু মুছে ফেলি।
81 নম্বরটা দেখেন, 3 7 4 14 5 21। এই অঙ্কটা একটু জটিল হতে পারে। 6 অষ্টম, 1 2 3 4 5 6 7, তার মানে এই জায়গায় আমাকে একটা বের করতে হবে। অঙ্কটা একটু জটিল হতে পারে, তারপরেও দেখেন ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত পারবো। তবে আপনি অভ্যস্ত থাকলে খুব একটা সমস্যা না, কারণ 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। দেখেন একটা ছন্দ কিন্তু পাওয়া গেছে, যেটা +1 1 করে বেড়ে গেছে, +1 +1। ওকে, কিন্তু আমাদের দরকার নিচেরটা, উপরেরটা দিয়ে হবে না, কারণ এই ঘরটা নিচেরটা দিয়ে আসবে। সেটা হচ্ছে আপনি 7 এখানে 14, 14 থেকে 21। দেখেন 7 এর দ্বিগুণ এটা, দেখেন। আর এখানে এটি বোঝা যাচ্ছে যে 7 এর 3 গুণ, তাহলে এর পরেরটা 7 এর 4 গুণ হবে। 7 এর দ্বিগুণ কত? 14। 7 এর 3 গুণ কত? 21। তাহলে 7 এর 4 গুণ হচ্ছে কত? 28। তাহলে বোঝা যাচ্ছে যে এটি 4 গুণের হবে। 4 গুণের যদি হয় তাহলে আমাদের উত্তর হবে কত? 28। বলে বুঝতে পেরেছেন কিনা? খুবই সহজ। তাহলে এটি হবে আমাদের উত্তর, কত হবে? 28। ওকে, এবার তাহলে 82 নম্বর অঙ্কটা করে ফেলি। 82 নম্বরটা দেখেন, তাহলে 82 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 3 10 9 8 27 6 81 4। বোর্ডের বাইরে চলে যাচ্ছে মনে হয়। ওকে, সমস্যা নেই। তাহলে আর এখানে লিখি, এরপর হচ্ছে 243, অর্থাৎ এরকম একটা মান বের করতে বলছে এই জায়গাটায়। ওকে, এখন এই জায়গার মানটা যদি আপনি বের করতে চান তাহলে দেখেন কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে। দেখেন 3-এর পর হচ্ছে 9, তাই না? 3-এর পর কত? 9। 9-এর পর 27। তাহলে একটা জিনিস সেখানে সুস্পষ্ট, আমাদের এটা থেকে যদি এটা যায়, এটা থেকে যদি এটা যায় এটা, তাহলে ওটার পর আসবে এটা, তাই না? তাহলে আমাদের নিচেরটা বের করতে হবে। আগে উপরেরটা কি হচ্ছে? 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আর ওটা হচ্ছে আরেক 3, প্রতিবারই 3 করে বাড়তেছে। তাহলে 3 9 27, 3 27-এ 81, আবার 3 81-তে 243। ওকে, কিন্তু আমার দরকার নিচেরটা, কারণ হচ্ছে আমাকে ওই জায়গায় বসতে হবে। তাহলে এখানে যদি লক্ষ্য করেন যে এই জায়গায় 10-এর পর 2 মানে -2, এছাড়া অন্য কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে -2, তাহলে এই জায়গায় হচ্ছে -2, তাহলে এই জায়গা থেকে এই জায়গায়ও আসবে -2। দেখেন এত কিচ্ছা কাহিনী করার পর উত্তর আসলো কি? -2। বুঝতে পারছেন কিনা বলে? এইটুকু বুঝতে পারলে দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা।
84 19 33 51 19 33 51 73 এই অঙ্কটা আমরা এবার দেখব। এবার 84 নম্বর অঙ্কটাতে একটু যদি খেয়াল করে দেখেন যে এবার কিন্তু দেখেন অ্যাব্রো থ্যাব্রো না, এরকম অ্যাব্রো থ্যাব্রো না, এবার কিন্তু এটার সাথে বড় এটা, এটার সাথে বড় এটা, তার মানে আমাদের আমাদের উত্তর 2 হয়েছে। এখানে আপনি হয়তো বুঝতে পারেন নাই যে এখানে এটার এই দুটোর মাইনাসের পার্থক্য 2, আর 4 থেকে -2 গেলে আমাদের উত্তর কিন্তু আমি 2 লিখেছি, এটা হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে আমাদের উত্তর, মানে এই 2 বিয়োগ করছে আমি 4 থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে যাই তাহলে বেশ এইভাবে আর চিন্তা করার দরকার নেই, কারণ একটানা বৃদ্ধি পেয়ে গেছে। এবার দেখব এগুলি বর্গ সংখ্যাও না, ঘন সংখ্যাও না, তার মানে স্বাভাবিক একটা সংখ্যা দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে এটা আমরা বিয়োগ করে দেখব। ওকে, এটা যদি বিয়োগ করে দেখি তাহলে 33 থেকে 19 যদি চলে যায়, 33 থেকে যদি 19 চলে যায় তাহলে 10 4 হাতের 1 2 14, আমরা এখানে পাচ্ছি 14। আবার এটা থেকে যদি এটা আমরা দেখি 51 থেকে যদি 33টা দেখি তাহলে এখানে হচ্ছে 8, এখানে কত 4, কত 18, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 18। আর এটা থেকে যদি আমরা এটা দেখি 73 থেকে 51 যদি বাদ দেই, এটা হচ্ছে কত 2, এটা 2, তার মানে এখানে যোগ হয়েছে 22। তার মানে একটা সহজ হিসাব যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পার্থক্যটা বৃদ্ধি পেয়ে পেয়ে 4 করে বৃদ্ধি পেয়ে গেছে। দেখেন এখানে পার্থক্য 4, এটাও 5, মানে আরও তাহলে 4 যোগ কত এখানে বৃদ্ধি পাবে কত 4, 22-এর সাথে 4 হলে আমাদের কত 26, অর্থাৎ আরও 26 যোগ হয়ে আমাদের পরের পদটা বের হবে। কথাটা ক্লিয়ার? তাহলে পরের পদটা যদি বের হয় তাহলে 6 9, তাহলে 9, আমাদের উত্তর হবে কত 99। এটি হচ্ছে আমাদের অঙ্ক। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত কমেন্ট করুন। এবার আমি আরো একটু এগোচ্ছি। ওকে, এবার 85 নম্বর অঙ্কটা দেখেন। 85 প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? যেমন প্রথমে 2 আছে, তারপর √9, তারপর হচ্ছে 4, √25। এবার এই জায়গায় বলছে আমার কত হবে। দেখেন এখানে আমরা যদি কনসেপ্টের দিকে তাকাই, এটি কিন্তু 2, এটি কিন্তু এটা সমান 3, রাইট?
তাহলে আপনি যদি জাস্ট দেখেন, এগুলি দেখেই বোঝা যাচ্ছে যে এটা 4, এটা 5, জাস্ট রুট ওভার দিয়ে তারা আপনাকে একটু কনফিউজ করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে তাহলে দেখেন, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা 5 হয়, তাহলে এটা 6 হবে। এরপরেরটা যদি বের করতে চান তাহলে 7 হবে, তার মানে কি 7 7 49 হবে। বুঝতে পারছেন কিনা? খুবই স্বাভাবিক, খুব সাধারণ অঙ্ক। আমার মনে হয় না যে খুব একটা জটিলতা আছে। আপনারা এগুলি একটু দেখে নেবেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি, 86 নম্বর অঙ্কটা। 86 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 86 নম্বর অঙ্কে বলা হচ্ছে 0.03 012 048। তাহলে শূন্যস্থানে সংখ্যাটি বসবে কোনটা? এটি দেখুন, এটি আপনি যদি হিসাব করে দেখেন যে এইটাও কিন্তু এর সাথে বড়, এটা এর সাথে বড়, এটা, তার মানে কি এটা বৃদ্ধিটা যেভাবে হোক বৃদ্ধি করছে, মানে অ্যাব্রো থেব্রো না। অ্যাব্রো থেব্রো কনসেপ্টগুলোই মূলত আপনার সমস্যা হতে পারে, এখানে কিন্তু অ্যাব্রো থেব্রো না। এখন দেখেন তো এখান থেকে এখানে কত বৃদ্ধি করছে। আপনি একে যদি 0.03 দ্বারা ভাগ করেন তাহলে দশমিক তুলে দিলে উপরে 12, নিচে 3, তার মানে কত? 4। তার মানে এখানে কিন্তু 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 0.48কে যদি 0.12 দিয়ে ভাগ করেন, দশমিক তুলে দিলে মানে 10 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত আসতেছে? 4 12 48। তার মানে কি এখানেও আমার কত হয়েছে? 4, মানে 4 যোগ হয়ে নাই, মানে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 4 গুণ বৃদ্ধি পেয়েছে, যেহেতু ভাগ করে আমি বের করেছি, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটিও আমার 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 4 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে হিসাবটা করেন যে 0.48 এর সাথে আপনি 4 গুণ করেন। 4 8 32 2, 4 4 16 আর 3 হচ্ছে আমার 19। দেখেন এটার ভিতর 2 গড় পর দশমিক ছিল, তার মানে 2 গড় পর দশমিক দিবেন। তাহলে 1.92, এটি হচ্ছে আমাদের উত্তর, 1.92। প্লিজ বুঝতে পারছেন কিনা দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমরা ক্লাসের একদম শেষে দিকে আসছি, ঘাবড়ানোর কিছু নেই, একটু ওয়েট করুন। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। অনেক ধৈর্য ধরেছেন, এবার আরেকটু ধৈর্য ধরেন। ওকে, আমাদের 87 নম্বর অঙ্কটা দেখেন। 87-এ এখানে বলা হচ্ছে লুপ্ত সংখ্যাটি কত, অর্থাৎ লাস্ট মাঝখানে একটা সংখ্যা নেই। 81 আছে, 27 আছে, এই জায়গায় একটা সংখ্যা নেই, এরপরে 3 আছে, এরপর 1 আছে। এখন লুপ্ত সংখ্যাটা আপনাকে বের করতে হবে। তাহলে আপনি যদি লুপ্ত সংখ্যাটা এখানে বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? প্রথমত হচ্ছে আপনি দেখবেন এখানে কি সন্দেহ আগাইছে, তবে এটা বোঝা যাচ্ছে বড় থেকে কনসেপ্টটা ছোটোর দিকে এগিয়েছে, তাই কিনা? এর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখন কোন ঢঙ্গে এগিয়েছে এটা আমরা দেখব। যেমন একে যদি চিন্তা করেন, আপনার যদি আসলে অভিজ্ঞতা না থাকে তাহলে তো সম্ভব না। অভিজ্ঞতা বলতে কি, 81-কে যে 3 power 4 লেখা যায়, এটা যদি আপনার এটা চেহারা দেখে যদি আপনার মনে না হয় তাহলে আপনি অঙ্ক পারবেন কিভাবে? আপনাদের অঙ্ক এমনিতেই হবে না, কারণ এগুলি আমরা সূচক বিভিন্ন জায়গায় দেখে আসছি। চেহারা দেখে আপনাকে চেনার মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের যখন অভিজ্ঞতা কম থাকে তখনই মূলত আমাদের অঙ্ক নিয়ে সমস্যা হয়। এ থেকে এটা লেখা যায়, আমি কেন লিখলাম, কারণ এটাও 3 ভিত্তিক, এটাও 3 ভিত্তিক। এখন তাহলে একে কিন্তু আপনি এই যে দেখেন এই ভিত্তিক লিখতে পারেন, তাহলে এটা বাদ রাখেন, এটাকে কিন্তু আপনি এটা লিখতে পারেন, এটাকে কিন্তু 3 ভিত্তিক 0 লিখতে পারেন। তার মানে দেখেন সূচক আকারে কিন্তু আপনার কমে গেছে।
3/4 3/3, এটা দ্বারা তাহলে কি প্রমাণ হয় না যে মাঝখানে যেটা বসবে এটা 3/2 হবে? তার মানে এটা উত্তর এখানে কি হবে? 9 হবে। এখন এইটুকু আপনাকে ডিরেক্টলি বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো আমাদের মানে কিছু করার নেই। অথবা আপনি যদি এখানে দেখেন 3 দিয়ে ভাগ করেন, এটা 27 হবে। এই 27কে 3 দিয়ে ভাগ করলে দেখেন আপনি দুভাবে চিন্তা করতে পারেন যে আপনি 81কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে 27 হচ্ছে, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হচ্ছে, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে আমার 3 হচ্ছে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। তার মানে দেখেন এটাকে ভাগ করলে আমরা 27 পাচ্ছি, আবার এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 9। 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1। তার মানে প্রতিবার 3 করে ভাগ করে করে আমাদের উত্তরটা আসছে। ক্লিয়ার? আপনি যেভাবেই চিন্তা করেন অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি এটি আপনারা পারবেন। এবার একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন যে এটি বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আপনারা 84 নম্বর অঙ্কটা দেখে নেবেন, এটা আপনারা নিজ থেকেই পারবেন। 79 নম্বরটাও আপনারা পারবেন, সেম অঙ্ক, একদম সেম। 90টা তো একদম 87 রিপিট হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে আগে বলেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে জানান। আমরা একদম শেষের দিকে চলে আসছি। এবার 91 নম্বর অঙ্কটা দেখব। 91 নম্বর অঙ্কটা আমরা দেখব। 91 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 1 আছে, 2 7 আছে, 1 2 5। দেখেন সংখ্যাগুলি দেখেই কিন্তু ভাবা যাচ্ছে যে এরা ঘন সংখ্যা। মানে আপনার এইগুলি তো অঙ্ক আসলে করার কিছু নেই। দেখেন এই চেহারা দেখেই মনে হচ্ছে এরা কি ঘন সংখ্যা। তাহলে ঘন সংখ্যা যদি হয় তাহলে দেখুন তো কিভাবে, কারণ 1 এর পর পাওয়ার 3 দিলে এটা হয়, এটা দেখেন 3 এর উপর 3 দিলে এটা হয়, 5 এর উপর যদি 3 দেন এটা হয়, তাই কিনা? এটা সমান এটা লিখতে পারতেছেন, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে বোঝাই যাচ্ছে 1 3 5, তাহলে এটা কি ক্রমিক না? 1 3 5 এইভাবে আগাচ্ছে। তাহলে এর উপরে এটা 7 দিয়ে এই পাওয়ারটা আসবে। আপনারা যেগুলি অঙ্কের কাতারে ফেলতেছেন এইগুলি কিন্তু আসলে অঙ্ক না, এটা হচ্ছে আপনি যখন স্বাভাবিকভাবে ধীরে ধীরে চর্চা করবেন তখন এগুলি এমনি সেট হয়ে যাবে। আপনি তো আজকে একসাথে অনেক দেখতেছেন, কিন্তু এগুলি হচ্ছে এক একটা গাণিতিক সৌন্দর্য যেগুলি এভাবে আমরা লিখতে পারি। আপনি নিজে নিজে ট্রাই করে অনেক ধারা আপনি নিজেই তৈরি করতে পারেন। এখন আমরা একদম চর্চা করি না বলেই হুটহাট করে একসাথে আমরা সব আয়ত্ত করতে চাই, এটাই সমস্যা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারতেছি এটা হবে 343। ক্লিয়ার? আপনি যদি 92 নম্বর অঙ্কটা দেখেন, এখানে 92 নম্বর অঙ্কে দেখেন কি বলা হচ্ছে, খুবই সহজ। আপনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু কঠিনের কিছু আমি দেখতেছি না, কারণ হচ্ছে আপনার যদি চর্চা করার অভ্যাস থাকে এটা দেখলে এমনিই বুঝতে পারবেন। আমি আপনাকে অঙ্কটা লিখতেছি আর বলতেছি। দেখেন এখানে 95 দেওয়া আছে, দেখেন এরপর অ্যাব্রো থেব্রো কিন্তু এখানে দেওয়া নেই, এর সাথে ছোট। এরপর আবার 80 দেওয়া আছে, দেখেন তার সাথে ছোট। এরপর 74 দেওয়া আছে, তার সাথে ছোট। এখন সমস্যাটা হচ্ছে যেটা, এখানে 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে, কিন্তু আপনার অষ্টম পদ বের করতে হবে। আমি 4টা লিখতে গিয়ে জায়গা তো হলো না,
আমি এদিকে একটু ছোট করে লিখি। প্রথমত হচ্ছে 95, 87, 80, 74, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এখন দেখেন এটি কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই মানটা আমাকে বের করতে হবে। এখন এই মানটা বের করার জন্য আপনি দেখেন চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা নিম্নমুখী। এখন নিম্নমুখীটা দেখেন আগেরটা ঊর্ধ্বমুখী ছিল, একটা বিশেষ ছন্দে আগাইছে। এখন আপনি যদি এই সংখ্যাগুলি দেখে এই ছন্দের কনসেপ্টটা দাঁড় করাতে পারেন তাহলে আপনার গণিত করা দরকার নেই। কারণ কি আপনি তাহলে বোঝা যাচ্ছে এই গণিতের সাধারণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আপনার ধারণা নেই। আপনাকে এগুলি চর্চা করে করে বেসিক যে কনসেপ্ট এগুলি নিয়েই কিন্তু সিরিজ। এখানে কিন্তু আপনি যদি সিরিজে একটা অধ্যায় চিন্তা করেন তাহলে সমস্যা। এখন দেখেন এই জায়গায় আপনি যদি 95 থেকে 87 বাদ দেন, 95 থেকে যদি 87 বাদ দেন তাহলে আমার কত হচ্ছে 3 5 8। আবার দেখেন এখান থেকে 87 থেকে যদি আপনি 80 বাদ দেন তাহলে 7। আবার 80 থেকে যদি 74 বাদ দেন তাহলে 6। তার মানে দেখেন তো কনসেপ্টটা কীরকম, হ্রাস পাওয়ার ধরনটা এক করে যদি হ্রাস পায় তাহলে আপনার কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? কনসেপ্টটা এই দাঁড়াচ্ছে প্রথমত 8 কম, তারপর 7 কম, তারপর হচ্ছে কত আপনার 6 কম, এরপর তাহলে কত কম হবে 5, এরপর কত হবে 4 কম হবে, এরপর 3 কম হবে, এরপর 2 কম হবে। দেখেন এখন এটা আপনাকে হিসাব বের করে আনতে হবে। এখন হিসাব বের করার জন্য আপনাকে ক্যালকুলেশন করাটা আপনি বলতে পারেন যে সময় সাপেক্ষ ব্যাপার। কিভাবে? এখন দেখেন 74 থেকে যদি এটা থেকে এটা বাদ দিচ্ছি তাহলে এখান থেকে 74 থেকে যদি এখান থেকে এটা বাদ দিয়ে 74 হয়েছে। যদি 5 বাদ দিই তাহলে দেখেন আমাদের 69 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে 69, 5 বাদ দিলাম। এবার 69 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে 65। ওকে, এবার 65 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 62। এবার এটা গেল, এবার 62 থেকে যদি 2 চলে যায় তাহলে উত্তর হচ্ছে 60। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি 60। ক্লিয়ার? ওকে, এবার আমরা লাস্টে দুটি অঙ্ক করব, 93 এবং 94। 93 এবং 94। তিরানব্বই এবং 94 নম্বর অঙ্কটা দেখেন। 93 নম্বর অঙ্কটা দেখেন। 93 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 0 3 8 15 অষ্টম পদ 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এই অষ্টম পদটা আমাকে দেখতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে, ছোট থেকে বড়র দিকে গেছে। বৃদ্ধিটা কেমন হয়েছে? এখানে যদি দেখি +3 বাড়ছে, এখানে যদি দেখি +5 বাড়ছে, এখানে যদি দেখি +7 বাড়ছে। তার মানে দেখেন যারা বাড়ছে এই বাড়ার হারটা ক্রমিক বেজোড়। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম, ক্রমিক বেজোড় আকারে বাড়ছে। তাহলে ক্রমিক বেজোড় আকারে যদি বাড়ে তাহলে এখানে বাড়বে কত 9 বাড়বে, তাহলে এখানে বাড়বে কত 11, এখানে বাড়বে কত 13, এখানে বাড়বে কত আমার 15। ক্লিয়ার? এবার আমাদের যে কাজটা করতে হবে হিসাবটা জাস্ট ক্যালকুলেশন করে বের করতে হবে।
বুঝতে পারছেন কিনা? এখন হিসাবটা যদি বের করি তাহলে এখানে লক্ষ্য করেন যে 15 এর সাথে আমার 9 যোগ করতে হবে, তাহলে 15 9 আমার কত হবে 24। এবার 24-এর সাথে আমার 11 যোগ করতে হবে 5 3, তাহলে এটি হবে আমার 35। এবার 35-এর সাথে আমার 13 যোগ করতে হবে, তাহলে 8 4 48। এবার এই 48-এর সাথে আমার 15 যোগ করতে হবে, 13 3, তাহলে 5 6 63। তাহলে আমাদের ফাইনালি উত্তর হয়ে যাচ্ছে এখানে কত 63। এটি মূলত আমাদের উত্তর। এর তাহলে আমাদের বৃদ্ধির হারটা হচ্ছে ক্রমিক বিজোড় আকারে, ক্রমিক বিজোড় আকারে। ব্যাস, তাহলে আপনি বলতে পারেন যে ক্যালকুলেশনে একটু সময় লাগতে পারে, সমস্যা কি, ক্যালকুলেশনের সময় লাগতেই পারে, সেটা আপনারা একটু মাথায় রাখবেন। কথাটা ক্লিয়ার? সব কিছুই এত সহজ হবে বিষয়টা কিন্তু এমন না। কথা বুঝতে পারছেন কিনা? জাস্ট ক্যালকুলেশন একটু সময় বেশি লাগলে সমস্যা কি, আপনি তো 20টা অঙ্কের 20টি অথবা এখানে সবকটা অঙ্কেরই তো বেশি সময় দিচ্ছেন না, তাই কিনা? ওকে, তাহলে আমরা আরো একটা অঙ্ক করে আজকের সিরিজ সম্পূর্ণ করুন, আমরা শেষ করব। চুরানব্বই নম্বর অঙ্কটা দেখেন, 94। তাহলে 5 9 17, তারপর হচ্ছে কত 33, 65। কিন্তু এখানে বলছে কি পরবর্তী সংখ্যা, এটি খুবই, তাহলে হিসাবটা এত জটিল হবে না। এখন আপনি দেখেন এটি অ্যাব্রো থেব্রো না, একটা স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পেয়ে গেছে, খেয়াল করে দেখেন। তার মানে এটা আপনার লক্ষ্য করে দেখেন, এটাকে জাস্ট একটু হিসাব করতে হবে বৃদ্ধিটা কিভাবে ঘটলো। এই বৃদ্ধিটা আপনাকে একটু দেখতে হবে। তাহলে এখানে বৃদ্ধিটা হচ্ছে 4 বৃদ্ধি পেয়েছে, 4 যোগ করে। এটি দেখেন 9 থেকে 17 হচ্ছে 8 যোগ করে, তাহলে এখান থেকে 33 আসছে মূলত 16 যোগ করে, তাহলে এখানে 65 আসছে 32 যোগ করে। এটা কিভাবে দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এগুলি সব ক্যালকুলেশনের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তাহলে এটা আমরা যে বৃদ্ধির কনসেপ্টটা পেলাম, এটি বৃদ্ধিটা হচ্ছে এর দ্বিগুণ বৃদ্ধি করছে, বৃদ্ধির কনসেপ্টটার ভিতর সব দ্বিগুণ একটা কনসেপ্ট। তার মানে এখানেও যদি দ্বিগুণ হয় তাহলে 64 আমার বৃদ্ধি পাবে, তাই কিনা? এটা দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাহলে এটার দ্বিগুণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কত হচ্ছে 65 যোগ 64 9 102 129। এটি আমাদের অঙ্ক। অঙ্ক কিন্তু একদম সহজ, আপনাদের চর্চা করতে হবে। তো শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের ধারার উপর আমরা পাবলিক গ্রুপে ক্লাস নেব, এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আমি নিয়েছি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে পাবলিক গ্রুপের ক্লাসগুলোও আপনারা করবেন, কারণ সেখানে কনসেপ্টগুলো আরও একটু সহজ হতে পারে। তবে সেখানে ধারার সিরিজের অঙ্কগুলো করাবো কিনা শিওর না, তবে ধারার অঙ্কগুলি করাবো। সো আপনারা সম্ভব হলে সেখানে যেদিন থেকে রুটিন পড়বে সেখানে ধারাবাহিকগুলো একটু দেখে নেবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।